টি-20 বিশ্বকাপে বাংলাদেশের 17 সদস্যের স্কোয়াডের জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজের। তাই তো বিসিবির উপর খেপেছে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা মুখ খুলেছে বাংলাদেশের ক্রিকেট দল নিয়ে। প্রথমে তিনি বাংলাদেশ দলকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন, পরে তিনি খেপেছেন বিসিবির উপর। সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজ বিশ্বকাপ দলে না থাকার কারণে তিনি বলেন বিসিবি ভালো জিনিসের কদর করতে পারে না, তখনও পারে নাই, এখনো পারছে না। বিসিবির কারণে আমি ভালোভাবে অবসরটাও নিতে পারি নাই। বিসিবির বলির পাঠা হয়ে বাংলাদেশ ক্রিকেট থেকে ঝরে গেছে অনেক ভালো মানের ক্রিকেটার। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে মেহেদী হাসান মিরাজের অবদান এত তাড়াতাড়ি কেমনে ভুলে যায় বিসিবি? সাকিবের পর বাংলাদেশের সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তাকে ছাড়া কেমনে বিশ্বকাপে যায় বাংলাদেশ? সাকিব বিশ্বকাপে ইনজুরিতে পড়লে তার রিপ্লেক্সের যোগ্য একমাত্র মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ সরাসরি বলে দিলেন সাইফুদ্দিন দল থেকে বাদ পড়ার কারণ তার পারফরম্যান্স নয়, সাইফুদ্দিনকে ব্যক্তিগত কারণেই দল থেকে বাদ দেওয়া হয়েছে। সাইফুদ্দিন ও মেহেদী মিরাজ ছাড়া বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল দেখে অবাক হয়েছেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন দলে সাইফুদ্দিন ও মেহেদী মিরাজ থাকলে বাংলাদেশ আরো শক্তিশালী হতো। এত সমালোচনার পর বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন, খুলতে পারে মেহেদী মিরাজ ও সাইফুদ্দিনের ভাগ্য। 25শে মে পর্যন্ত বাংলাদেশ তাদের দল পরিবর্তন করতে পারবে। তার আগে 21শে মে থেকে 25শে মে পর্যন্ত 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ আমেরিকার বিপক্ষে। তারপর 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ কি পারবে গ্রুপ পর্ব থেকে সুপার 8-এ যেতে? আপনার কি মনে হয় তা জানিয়ে দিন। সর্বশেষে বাংলাদেশ দলের জন্য রইল শুভকামনা।